قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম ভক্ষণ করে সে দেহ কখনো জান্নাতে প্রবেশ করিবে না। একবার একটা শিক্ষক আর একটা ছাত্র, শিক্ষকের ক্লাসে ছাত্রটি বসেছিল, ক্লাস করতেছিল। সে এতটাই গরিব ছিল যে তার খাবার তার কপালে জুটত না। সে খিদাতে খুবই অনেক ক্ষুধার্ত। সে তার ক্লাসে তার মনেই বসতেছে না, এত খিদে লাগছে তাকে। সে এক সময় শিক্ষকের ক্লাস থেকে বেরিয়ে গেছে, অনেক আগের ঘটনা এটা। তো ছাত্রটা ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে একটা বাড়ির সামনে আসছে। ওই বাড়িটা ফাঁকা, বাড়িতে কেউ নাই। আগেকার বাড়িতে কোনো তালা লাগান ছিল না, অর্থাৎ আগে দরজাই ছিল না তেমন, শুধু পর্দার মতো এরকম কিছু ছিল। তো সে খিদার জ্বালায় সেই বাড়ির ভিতরে সে ঢুকে পড়েছে, সে কিছু খাবে বলে। তো বাড়িতে ঢুকে দেখে বাড়িতে কেউ নাই, খাবার রান্না করা আছে, গরম খাবার রান্না করা আছে। তো সে খাবারটা খাবে, খাবারে হাত ঢুকাইছে, এখন খাবার খাবে। এমন সময় তার মনে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খায়। তো এই কথা শুনে আল্লাহকে ভয় করে, হাদিসের কথা স্মরণ করে সে ওই খাবার ওইভাবেই রেখে দিয়েছে, আর খায়নি। চলে গেছে, ক্লাসে ফিরে গেছে। ক্লাসে ফিরে যাওয়ার পরে হুজুরকে, অর্থাৎ তার শিক্ষককে, শিক্ষক তখন দরজায় ছিল, তখন একটা মহিলা ওই শিক্ষককে প্রশ্ন করলে আসছে একটা প্রস্তাব নিয়ে, যে আমার একটা স্বামী লাগবে, আমার ইদ্যতের সময় পার হয়ে গেছে। এখানে একটা মূল পয়েন্ট দেখেন, আমাদের সমাজে অনেক দম্পতি আছে যাদের বিবাহ জীবন চলমান রয়েছে, এর মধ্যে অনেক আরেকজনের সাথে বেরিয়ে যায়। এটা ইসলামে জায়েজ নেই, এটা হারাম, এটা কখনোই করা যাবে না। স্বামী মরার ইদ্যতের সময় পার হতে হবে, তারপরে আরেকজনের সাথে বিবাহ বসতে পারে সে। তো দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বোঝার। তারপরে ওই মহিলাটা হুজুরকে বলল, আমার ইদ্যতের সময় পার হয়ে গেছে, আমার একটা স্বামী প্রয়োজন, আমার দেখভালের জন্য একটা স্বামী প্রয়োজন, আমার বাড়ি ঘর, আমার জায়গা জমি দেখার জন্য স্বামী প্রয়োজন। তো শিক্ষক তখন ছাত্রকে বলল, তুমি কি বিবাহ করবে? তো ছাত্র বলল যে আমার নিজেরই খাবার জোটে না পেটে, আমি কি খাওয়াবো, আমার তো ঘর বাড়িও নেই। শিক্ষক বলল, তুমি কি বিবাহ করবে, বলো, তাহলে আমি আসি। করছে, হ্যাঁ যদি হয় তাহলে করবো, আমার মতো গরিবকে কি বিবাহ করবে, যে আমি নিজেই ভাত জোগাতে পারি না নিজের পেটের। তো পরে হুজুর ওই নারীর সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে ছাত্রের। তারপরে বিবাহ শেষ সম্পন্ন। এরপরে ওই ছাত্র সেই যার সাথে বিবাহ হলো ওই মহিলার সাথে সেই বাড়ির দিকে রওনা দিছে। যেতে 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 ছাত্র খেয়াল করলো, যেই বাড়িতে যে খাবার খেতে আসছিল সেই বাড়ির সামনে সেই মহিলা আসছে। তো মহিলাটার বাড়ি ছিল ওইটাই। তো মহিলাটি তার স্বামীকে নিয়ে ঘরের ভিতর গেল। স্বামী একটু শরম করলো, কারণ সেই বাড়িতে খাবার খেতে আসছিল। তারপরে মহিলাটা ভাবলো, নতুন স্বামী হয়তো শরম করতেছে, তাকে কিছু খাবার দাবার দিয়ে আপ্যায়ন করে কিছু। তো খাবার নিতে গিয়ে দেখে কে যেন খাবার খেতে আসে, খায়নি। খাবার আংলানো একটু আছে, কে যেন খাবার খেতে আসে, খায়নি। তো স্ত্রী বলতেছে যে কে যেন খাবার খেতে আসে, খায়নি। তখন ওই ছাত্র সে বলল যে আর কেউ নয়, সেটা আমি ওই খাবার খেতে আসে আর খাইনি। তো তখন স্ত্রী প্রশ্ন করলো, আপনি কেন খাননি? তখন ছাত্র বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খায় সে দেহ জান্নাত প্রবেশ করে না। তো চুরি করে খাওয়াটা তো হারাম, না পেয়ে খাওয়াটা হারাম, তাই আমি আর খাইনি। তো দেখেন এখান থেকে কি শিক্ষা নিতে পারলাম আমরা, যে ছাত্র হারামকে ভয় করে হারাম থেকে দূরে আসলো, আর আল্লাহ কি করলো, একটার থেকে দূরে আসার কারণে আল্লাহ তাকে তার স্ত্রীকে দিল, তার বাড়ি ঘর দেখভালের জন্য জায়গা জমি সম্পত্তি দিল, এবং সেই খাবারই তাকে খাওয়ালো। আল্লাহু আকবার। আমরা যদি ঠিক একইভাবে হারামকে বর্জন করতে পারি, পরিত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা এমনভাবে করে দিবেন যে আমরা কল্পনাই করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প থেকে, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।